Assalamu alaikum everyone. Welcome to SK Method English Plus Institute. First of all, I'd like to give a short description about myself. This is Instructor Dr. Hafizur Rahman Kajol, a trainer of English. Dear guys, আমরা আজকের ক্লাসে শিখব ডিফেক্টিভ ভার্ব। ইংরেজি গ্রামারে যে সমস্ত মোডাল ভার্ব আছে, এই মোডাল ভার্বগুলোর মধ্যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট, এই 10টিকে আমরা ডিফেক্টিভ ভার্ব বলি, কারণ এগুলোর মধ্যে ভার্বের কিছু সাধারণ বৈশিষ্ট্যের অভাব রয়েছে। মোডাল, আমি আবারও বলছি, মোডাল ভার্বগুলোর মধ্যে এমন কিছু ভার্ব রয়েছে যেগুলিকে আমরা ডিফেক্টিভ ভার্ব বলি, কারণ এই ভার্বগুলোর মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্যের ভার্বের কিছু সাধারণ বৈশিষ্ট্যের অভাব রয়েছে। ডিফেক্টিভ ভার্বগুলো হলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট। অর্থাৎ এই 10টি মোডাল ভার্বগুলোর মধ্যে এই 10টিকে আমরা বলি ডিফেক্টিভ ভার্ব। আমি আবারও বলছি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট, এই 10টিকে আমরা বলি ডিফেক্টিভ ভার্ব, কারণ ভার্বের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো এই ভার্বগুলোর মধ্যে অভাব রয়েছে। এই ভার্বগুলোর সাথে কখনো এস বা এস যোগ হয় না। আমরা বলতে পারি না ক্যানস, কুডস, উডস, মাইটস, অটস। এই ভার্বগুলোর সাথে কখনো আইনজি যোগ হয় না। আমরা বলতে পারি না মেইং, ক্যানিং, উডিং, কুডিং। এই ভার্বগুলোর সাথে কখনো ইডি বা ইএন ফর্ম হয় না, অর্থাৎ পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হয় না। এই জন্য এগুলো ডিফেক্টিভ ভার্ব। যেমন আমরা বলতে পারি না শুডেড, উডেড, উইলেড, মাস্টেড ইত্যাদি। এই ভার্বগুলোর ইনফিনিটিভ ফর্ম হয় না, অর্থাৎ টু ক্যান আমরা বলতে পারবো না, টু মাইট আমরা বলতে পারবো না, টু কুড আমরা বলতে পারবো না। এই জন্য এগুলোকে আমরা ডিফেক্টিভ ভার্ব বলে থাকি, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো এই ভার্বগুলোর মধ্যে বিদ্যমান নয়, বিধায় এগুলো ডিফেক্টিভ ভার্ব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সো ডিয়ার ভিউয়ার, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, and if I make any mistake, I beg your pardon cordially. Thanks a million for watching the video. Allah Hafiz. Bye.